আপনি বিয়া করার আগেই চিন্তা করতেন আমি যারে নিয়ে আমার সংসার আমার দাম্পত্য জীবনের সুন্দর বাগানটা সাজাবো, আখিরাতের ময়দান সাজাবো। আমি আমার সেই ধর্মের আপন একজন স্ত্রী বানাইয়া আমার জিন্দেগি সুন্দর যার দিয়া করব, ওই স্ত্রীকে বিয়ার আগে দেখব ওর বাবা আছে না আছে, টেনশন নাই। টাকা আছে কি নাই এ নিয়ে কোনো পেরেশানি নাই। আমার দেখা দরকার আল্লাহর কোরআন পড়ছেনি, কয় এটি দরকার নাই। টাকা পয়সা আছে কিনা, বিদেশ যাওয়ার ভিসা দিতে পারবে কিনা, এই সমস্ত জিনিস দেখে দেখে মানুষ বিয়া করে। লেখাপড়া কি করছে, কি পাস, দুনিয়া পাস, আখিরাতের কোনো জ্ঞান নাই। শুধু কি তাই, যারা গাভীর দুধ পছন্দ করে বাজারে গাভী কিনতে গিয়া খোঁজ নেয় গাভীটার বাচ্চা, গাভীটার থেকে যে আমি দুধ পান করবো এটার কয় কেজি দুধ হয়, কয় 3 কেজি, 2.5 কেজি, 4 কেজি, কয় এর মায়ের দুধ হইতো কয় কেজি, কয় 10 কেজি। এটা গাভীর দুধ পান করার জন্য গাভীর মায়ের খোঁজ পর্যন্ত নিয়া মানুষ গাভী কিনে দুধ পান করার জন্য। যখন আল্লাহর বান্দা একজন বান্দিকে আপন বানাইয়া দুনিয়ার জীবনটারে সুখময় করবে, দুনিয়ার জীবনটাকে ফুলের বাগান বানাবে, একবারও জিগায় না যাই মাইয়াটারে বিয়া করুম তার একটু খবর দেও তার মা নামাজ পড়েনি, পর্দা করেনি। কারণ গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, মা বাবা যদি আদর্শওয়ালা হয় সন্তান ভালো হবে। খবর নাই, দুনিয়ার রং তামাশায় জীবনকে সব নষ্ট করে ফেলতেছে। নামাজও আবার পড়ি, সুদও খাই, নামাজ পড়ি গীবত করি, নামাজ পড়ি মিথ্যা বলি। হ্যাঁ, একজনে গরমের জন্য এসি লাগাইছে ঘরের ভিতরে। কি এসি চিনেন না? এসি এসি কমপ্লিট লাগাইয়া দামি ন্যাশনাল কোম্পানি, আধা ঘন্টা চললে পুরা বাড়িটা ফ্রিজ হয়ে যাবে। কি এর আধা ঘন্টা 4 ঘন্টা চালায় দেখে কোনো ঠান্ডা হয় না। এত দামি কোম্পানির এসি লাগাইলাম ঠান্ডা হয় না কেন? নগদ টাকা দিয়ে কিনলাম, কোনো বাকি নাই। মিস্ত্রি সুন্দর করে লাগায় দিছে, ভিতরে কোনো ডিস্টার্ব নাই। বিষয়টা কি, সুন্দর পজিশন মতো এসি লাগাইলাম, ঠান্ডা কেন হয় না? হঠাৎ করে নজর দিয়ে দেখে ঘরের দরজা পুরাটাই খোলা। দরজা কি পুরা দরজা খোলা। এই মুমিন, সুন্দর দামি এসি 10টাও যদি লাগাও, আগে তোমার বাহিরের গরম হাওয়া আসা বন্ধ করতে হবে। সব ছিদ্রগুলো বন্ধ করে বাহিরের বাতাস গরম হাওয়াটা ভেতরে আসা বন্ধ করে এসি লাগাও। 10টা লাগবে না, জাতের এসি একটা লাগাইলেই পুরো রুম ঠান্ডা হয়ে যাবে। আর তুমি যদি দামি দামি এসি লাগাও, 10টা লাগাও, দরজা যদি খুলে দাও, বাহিরের বাতাস যদি বন্ধ না করো, কিয়ামত পর্যন্ত তোমার রুম ঠান্ডা করা সম্ভব হবে না। সেজদায় পইরা যদি আল্লাহরে সারা রাত ডাকো, ফেরাউনও তো কম ডাকে নাই। রাতের গভীরে আল্লাহকে ডাকতো আর বলতো, আল্লাহ তুমি জানো আমি ফেরাউন, আমি বড় দুর্বল, আমার কিছু নাই, তুমি আমার মালিক, তুমি আমারে বাঁচাইয়া রাখছো। তবে আমি দুনিয়া চাই, আখেরাত চাই না। দুনিয়ার বাহাদুরি আমারে দিয়া দাও, আখেরাত আমার লাগবে না। সারা রাত যদি সেজদায় পড়ে
সময় কাটাও, হাতে যদি 1000 দানার তসবিহ নাও, নামাজ পড়ো রে বান্দা, কিন্তু আল্লাহর উপরে যদি বিশ্বাস না থাকে, নবীর তরিকার প্রতি যদি শ্রদ্ধা না থাকে, আল্লাহর কোরআনের প্রতি যদি মোহাব্বত না থাকে, মরণের ভয়ে যদি না থাকে, যত সেজদা দেও, বাহিরের হাওয়া যদি ভিতরে না ঢুকানের পথগুলো বন্ধ না করো, যত নামাজ পড়বা ওই নামাজ তোমারে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে না। আগে ছিদ্রগুলো বন্ধ করে দাও, আমার কামাই রুজির মধ্যে হারাম যেন ঢুকতে না পারে, সুদের যেন কোনো টাকা হারাম ঢুকতে না পারে। অল্প খাবো, হালাল খাবো, হালাল কামাই রুজির এক সেজদা আমাকে জান্নাতের মালিক বানায় দিবে। এই জন্য সাহাবায়ে কেরাম বাড়িঘর থুইয়া রহমতের নবীর কিনারায় জীবন ভর কাটায় দিতেন। উম্মতেরা উলামায়ে কেরামের পেছনে সময় লাগাইতেন। এই বরকতে আর নজরে ক্রমান্বয়ে জিন্দেগিকে সুন্দর করে ফেলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, আমি তোমাদের সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি এবং তোমাদেরকে সম্মানের সর্বোচ্চ শিখরে উঠাইয়া রাখিয়া সম্মান দেওয়ার জন্য দুইটা ব্যবস্থাও করেছি। এক হলো শ্রেষ্ঠ ব্যক্তি দিছি, ওস্তাদ, শ্রেষ্ঠ কিতাব দিছি। এই দুই ব্যবস্থারে ধৈর্য চল, ঈমান নষ্ট হবে না। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। এই কোরআনের মজলিস যেখানে হবে, ফেরেশতারা চারপাশ থেকে বেষ্টন করে নিবে। আল্লাহ এই রকম একটা মজলিস আরশে আজিমের মধ্যে ফেরেশতা দিয়া মিলাইয়া আমাদের গুণগান গাইতে থাকবে। আমাদের গুণগান গাইবেন। আল্লাহর তো আলাদা আর কোনো বাহিনী নাই। আল্লাহর কাছে সব থেকে প্রিয় মানুষ, আর কোরআনওয়ালারা আরো প্রিয়। ফেরেশতা দিয়ে আল্লাহ মজলিস মিলাইয়া আরশে আজিমে আমাদের গুণগান গাইতে থাকবেন। এই ফেরেশতারা, তোমরা না বলেছিলা মানুষ বানাইয়া লাভ হবে না? তাকায় দেখ, মানুষগুলো টাকার লোভে আসে নাই, খানার লোভে আসে নাই, কোরআনের মোহব্বতে আসে। ফেরেশতারা, তোমরা নিষেধ করেছিলা মানুষ বানানোর প্রয়োজন নাই, কিন্তু আজ তাকাইয়া দেখ, ওই জমিনের ভেতরে টুপিওয়ালারা বসে আছে কোরআনের বাগানে, টাকার লোভে না, খানার লোভে না, একেবারে দুর্বল বিছানায় বসছে, বিছানাটাও ভালো না, খানারও ফিকির নাই, টাকারও চিন্তা নাই। ওদের দেখে আমি আল্লাহর কাছে এত মজা লাগতেছে। ফেরেশতারা সাক্ষী থাক, যারা আমার কোরআনের বাগানে বসছে, আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দিয়েছেন। এরপরও আমাদের কঠিন কঠিন কিছু গুনাহ আমল নামায় জমা আছে, এগুলো তওবা ছাড়া ক্ষমা হবে না। আল্লাহ কয়, ও ফেরেশতারা সাক্ষী থাক,
আমার কাছে মাছির মাথা বরাবর এক ফোঁটা চোখের পানি ছেড়ে যদি কেউ কান্না করে তওবা করে, আমি আল্লাহ ওরে এতটাই পবিত্র বানায় দিব, মায়ের গর্ভ থেকে বাচ্চা যেমন নিষ্কলঙ্ক নিষ্পাপ বের হয়, আমি আল্লাহ এই ময়দান থেকে বের হওয়ার আগে ওরে নিষ্পাপ বানাইয়া পবিত্র করে দিব। ও যদি এই অবস্থায় মারা যায়, আমি আল্লাহর জাতের শপথকে বলছি, আমি আল্লাহ ওরে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এত বড় বরকতের মজলিস, কপাল খারাপ কেউ বাড়ির থেকে কই আইছে অজে যাই, প্যান্ডেলে ঢুকতে পারে নাই, দোকান ভাড়ে আড্ডায় ব্যস্ত, গুনার কাজে লিপ্ত। নাই নাই নাই। আবার এর এক দল আছে, এরা দোকানেও যায় না, মহিলাকে প্যান্ডেল আসেনি, কথা কয় না, ওই প্যান্ডেল খালি তওয়াফ করতেছে। বহুদিন পরে একটা সুযোগ পাইছে, কতদিনের সাক্ষাতের একটা সুযোগ, কত যুবক যুবতীর মিলন মেলা হবে, বুঝেন না? বাইতুল্লাহ তো একটা ঘর, ওখানে কোটিপতিও যায়, সুদখোরও যায়, দাড়িবিহীন লোক যায়, টুপিওয়ালাও যায়, কিন্তু চিনার উপায় নাই, সবার জামার কালার এক, দুইটা সাদা কাপড় উপর, একটা উপরে লাগার একটা নিচে দিয়া বের দে, মাথায় টুপি নাই, পায়ে জুতা নাই, কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে মূর্খ, সবাই রবের দরবারের ভিক্ষুকের দল, সবাই এক আওয়াজে রবের ডাকবি আর ভিক্ষা চাবি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রিকশার ড্রাইভারেরও এক আওয়াজ, ধনী মানুষের এক আওয়াজ, এখানে কোনো ভেদাভেদ নাই। মরার আগে মরণের বাহানা করিয়া সাদা কাফনের বাসিন্দা হইয়া আল্লাহর কাছে ডাকতেছে, কে টাকাওয়ালা কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই। আল্লাহ কয়, দুনিয়ার এই নমুনা দেখা নিজের ভাবসাব সব ধ্বংস করে এক আল্লাহর জন্য নিজেরে তৈরি করে নাও। বড় লোকের কাফন কালো হবে, সব হাজিদের এক সাইজ, বড় পিসাব, শ্রেষ্ঠ পীর, লক্ষ লক্ষ মুরিদ, কোনো কাজ হইব না। ওই রিক্সার ড্রাইভারের সাইজে তোমারও সাইজ হইয়া ডাকতে হবে লাব্বাইক, নাহলে কোনো কারবার নাই। যাও, ওখানে কোনো বাহাদুরি চলবে না। আজকে না আমি বক্তা, আপনারা শ্রোতা, কেউ ডাক্তার, কেউ রুগী, কেউ ইমাম, কেউ মুক্তাদি। কাফনের মধ্যে যেদিন ঢুকবে সব বাহাদুরি শেষ। নাকি শিবচরের কাফনে লেখা থাকে বড় হজরতের লাশ, এমপি সাহেবের লাশ, সব সমান। ভিতরে কে, রিক্সাওয়ালা না কোটিপতি লেখা আছে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। ফেরাউনের এত নাম ডাক, নমরুদের এত নাম ডাক, চেহারাও সুন্দর, দাড়িও আছে, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, ধনবল মনোবল জনবল সব আছে। ওই সময় তারা ছিল পরাশক্তি, চোখ তুইলে কেউ কথা বলতে পারতো না, তার চোখ উঠায় ফেলতো। এত বড় ক্ষমতাধর ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত। কিন্তু কি হবে, দুনিয়াতে মুমিন মুসলমান কেন, কোন বেঈমানের বাড়িতে ফেরাউন নামে একজন সন্তান আসেনি?
আপনাদের যদি বলি মাসে 1 লাখ টাকা দিব, নাম রাখো ফেরাউন নমরুদ, রাখবেননি? টাকাও ছিল, গাড়ি বাড়ি সব ছিল রে বাবা, এরপরেও কেন তাদের পছন্দ করেন না? সব আছে কিন্তু আল্লাহর পরিচয় নাই। এরা আল্লাহর পরিচয় খুঁজবে কেন? নিজেরই দাবি করছে আমি বড় খোদা। শুধু খোদা নাকি, বড় খোদা। আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন বলতো আমি শুধু খোদা না, সব খোদার বড়। নাউজুবিল্লাহ আসে না? নমরুদ আল্লাহকে মেরে ফেলার জন্য তীর ধনুক নিয়ে রেডি, আল্লাহরে গুলি করবে। আল্লাহরে মারতে পারলে কিচ্ছা খতম। বাঁশ দিয়া সিঁড়ি বানাইছে, আল্লাহরে মারবে গুলি কইরা। এত পাওয়ার, অথচ এই লোকটার নাম কেউ নিতে চায় না। কোরআন শরীফে এখন নাম না থাকলে কুত্তায় জানতে জানে নমরুদ নামের একটা কেউ ছিল, ফেরাউন ছিল, কেউ জানতো না। ফেরাউনের লাশ আজও আছে কোথায়? মাটিতেও গ্রহণ করে না। এই জীবনের দাম কি? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। বাড়ির থেকে অজে আর সরে ভাগলা, প্যান্ডেলে ঢুকতে পারো না, কপাল বড় খারাপ। আর একদল প্যান্ডেলে ঢুকিয়াও কপাল খারাপ। কোরআনের বাগানে বর্ষো তো গুনাহ মাফ হবে, দিলটা নরম করে ওলামায়ে কেরামের কথাগুলো শুনবা, অধীর আগ্রহে চেহারা দেখবা আবু বকরের ভাইবা না, ওলামায়ে কেরাম দেখবা আবু বকরের বরকত আসবে। কিন্তু কপাল বড় খারাপ। এত সুন্দর দামি জান্নাতি প্যান্ডেলে বইয়াও যারা মোবাইল নিয়ে ব্যস্ত, এদের মতো কপাল পোড়া কেউ হতে পারে না। 24 ঘন্টা মোবাইল নিয়ে গুনা গুনা গুনা, সওয়াবের কাম কয়জনে করে? একটা বরকতি প্যান্ডেলে বইয়াও মোবাইলটা ধরে রাখা লাগবো, কারণটা কি? আমাকে দেখাইতেছেন আপনি এক মোবাইলওয়ালা, না জিনেরে দেখাইতেছেন আপনি মোবাইলওয়ালা? মোনাজাতের ভর যেন মোবাইলটা নিয়ে যাইতে পারে, মোটামুটি জিনেরা বিজয় অর্জন করবে। আমাকে বরিশালের এক প্রবাদ আছে, বুদ্ধি থাকলে আর ঘর জামাই থাকতে হয় না। বুঝেননি? আল্লাহ আপনাদেরকে এত বোকা বানাইলো নাকি বুঝি না। মোবাইলটা দেখানো লাগবে কেন বলেন তো আমাকে? যৌক্তিক কোনো কারণ আছে? ঘুরে ফিরা হয়তো বলবেন ভাইজান ওয়াজ রেকর্ড করি, আমার মোহাব্বতের প্রকাশ করবেন, এই তো না। আপনার এই হুদা আকামটা করার কোনো মানি নেই। আপনার কাজটা নিখুঁতভাবে মিডিয়াওয়ালারা করতেছে, নিখুঁতভাবে। আপনি এই মোবাইলে রেকর্ড করলে না বয়ান সুন্দর আসবে, না ছবি সুন্দর আসবে। প্রয়োজন হলে এদের থেকেই কালকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। বয়ে বয়ে শুধু শুধু এই মোবাইলে সময় নষ্ট করার কোনো অর্থই হতে পারে না। এর দুর্বুদ্ধিও আপনার নাই যে আমার কাজটা মিডিয়াওয়ালারা করতেছে, আমি আসছি বরকতের মজলিসে, এক ধ্যানে একটু গুনার কথা স্মরণ করে বয়ান শুনি, দেখিনি একটু চোখে পানি আসে। এ মোবাইল নিয়ে ব্যস্ত, ছবি 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 ছবি। বরদোয়া করা জায়েজ নাই, নাইলে আমি বরদোয়াটা এখন যদি করতাম না, আর এতগুলো মানুষ যদি আমিন বলতো, ফজরের আগেও ভঙ্গু হয়ে যেত। যে আল্লাহ ও যে মোবাইল নিয়ে সারা রাত কবিরা গুনাহ দেখে, ওরে ঘুমের ভিতরে অন্ধ বানায় দাও। যদি খালি কই আর সবাই যদি কয় আমিন, ওরা আইতে চাইছে। কারণ এতগুলো মানুষের আমিন কি কবুল হবে না?
বরদোয়া করা নিষেধ, এজন্য করলাম না। পৃথিবীতে বেয়াদব বানায় দিছে এই মোবাইল, বেয়াদব। এমন কোন রাস্তা নাই যে রাস্তায় ক্ষতি মোবাইল করে নাই। রাতের ঘুম জবাই কইরা সারাটা রাত মোবাইলের মোরাকাবা কি করে? কবিরা গুনাহ, কবিরা গুনাহ করে। হাসেন আপনারা, লজ্জা থাকলে তো কান্না দরকার। আমি তো হাসির কথা বলি নাই। আল্লাহর দেওয়া রাতের ঘুম হলো শরীরের জন্য আল্লাহর দেওয়া একটা মহা ঔষধ। লেখা রাখ, আল্লাহর কসম, রাতের 1 ঘন্টা ঘুমের বরকত তুমি দিনে 6 ঘন্টা ঘুমাইলেও কোনোদিন পাইবা না। রাতের ঘুমটা শরীরের জন্য মহা এক ঔষধ। এরে যুবক, আল্লাহ তোর চেহারাটা এত সুন্দর করে বানাইছেন, 40 বছর পর্যন্ত যৌবন থাকবে তো তোর চেহারাও ঠিক থাকবে, কোনোদিন কোনো মেডিসিন লাগাবি না, আল্লাহর দেওয়া চেহারাটা সুন্দর থাকবে। কিন্তু তোর বয়স মাত্র 25 বছর, চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই? সারা রাত্র গুনাহ করেছো, এই জন্য চেহারা নষ্ট হয়েছে। খোদার কসম, আমেরিকান যদি মেডিসিনও লাগাও আরো গজব লাগবে, চেহারার লাবণ্যতা আর ফিরে আসবে না। তোর চোখ নাই, তুই তো মনে করো তোরে সুন্দরই লাগতেছে, তুই চুল কেটে যত বান্দর হও তোরে ইন্দুরের মতোই লাগে। তুই তো খুব খুশি, কি সুন্দর চেহারা, অথচ জানো না তোর আপন কলিজার মা তোরে খারাপ জানে তোর এই চরিত্রের কারণে। তোর বাবা তোরে খারাপ জানে, কিছু বলে না, কারণ তুই কি পরিমাণ বেয়াদব। না জানি মায়েরে আবার হাত তুলো, বাবারে মারো। 2-3 দিন আগে এক ছাত্র শিক্ষকের মারছে। এই যুবকেরা ক, সাক্ষী দিবি, মানো আর না মানো, সত্য কথার সাক্ষী দিবি। মারছে নি? ওর জন্য কি বরদোয়া করা লাগবে? আসমান থেকে ফয়সালা হবে, ঘুমের মধ্যে ভঙ্গু, গাড়ির তলে ভরবে, পাও একটা নাই। খোদার কসম করে বলে যায়, বেয়াদবি করার সব জায়গায় মাস্তানি চলে না। মেজাজ দেখাও শিক্ষকের সাথে আর মা বাবার সাথে, আর মানুষ পাইলি না। মা বাপ, মুরব্বী, শিক্ষক, এদের সাথে যদি কেউ বেয়াদবি করে, মরার আগে মরণ হবে, জীবনে কোনোদিন মানুষ হবে না। আল্লাহ হেদায়েত দান করেন। মাওলার ফিডা তো আছেই মোবাইলের গুনার কারণে। এবার শুন, স্বাস্থ্য বিজ্ঞানীরা কি বলে। এই মোবাইল তোমার কিডনি ড্যামেজ করে ফেলেছে, খবর নাই। এই মোবাইল চোখের পাওয়ার নষ্ট করেছে, খবর নাই। ভালো হসপিটালে গিয়ে তোমার চোখের পরীক্ষা করাও, গত বছর কত পার্সেন্ট ছিল, এখন কত আছে। এই মোবাইলের কারণে মাথা ব্যথা আগের তুলনায় বেড়ে গেছে। আগে বই পড়তে, ক্লাসের বই পরীক্ষার সময় আসার আগে পড়তো, মজাই লাগতো। এখন আগামীকাল পরীক্ষা, আজকে বই পড়বে, কয় মাথা ব্যথা করে, ভালোই লাগে না। তো পাশ করবি কেমনে? কয় নকলের রাস্তা খুলে দাও রে আব্বাজান, না হয় পাশ করার উপায় নাই। মোবাইলের কারণে তোমার হার্ট দুর্বল, মোবাইলের কারণে চোখের পাওয়ার দুর্বল, কানের পাওয়ার দুর্বল। এই মোবাইলের কারণে তুমি তোমার মায়ের পকেট থেকে টাকা চুরি করেছো, বাবার টাকা চুরি করেছো, এমবি ভরবি, তুই চোর। জাতের চোর না অজাতের চোর। বাপ মার টাকা চুরি করলে এটা জাতের চোর হয়? তুই বাপ মার টাকা চুরি করবি আর আল্লাহ তোরে শান্তিতে রাখবে, এত সোজা। অন্তর জ্বালায় মরবি, দেখবি যে খাবি ঠিকই, কিন্তু বুকের জ্বালা আর জ্বালা, সারা রাত ছটফট করবি বিছনায়, ঘুম আর হবে না। এই কথাগুলো কাউকে আমি দুশ্মন মনে করে বলি না,
কেউ যদি বলতো পায়ে ধরলে আর মোবাইলের গুনাহ করব না, আমি নিচে নাইমা পাও ধরে বলতাম বাবা মোবাইলের গুনাহ থেকে ফিরে যাও, এই মোবাইল তোমাকে ধ্বংস করে ফেলবে, চূড়ান্ত দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। কত যুবকের তাজা প্রাণটা কেড়ে নিয়ে গেল এই মোবাইল। কত যুবকেরা মোবাইল 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 খেলতে খেলতে এখন ল্যাংটা হয়ে রাস্তার পাগল হয়ে ঘুরে। মোবাইল মোবাইল করে পাগল হইছে যুবক, জানা আছে তোদের? আমি মিছা করলে আমি তো শুই না কইতেছি, সাক্ষী দিবি তোরা। মোবাইল নিয়া দিন রাত্র গেমস খেলছে, এখন পাগল। ক সাক্ষী দে, যুবকেরা বল সাক্ষী দে। তুই কবে পাগল হবি ডেটটা দে, তুইও পাগল হবি ডেটটা ক। কারণ এই মোবাইলে বাধা দিছে তোর মা, তুই মায়ের গালি দিছ। মোবাইলের ব্যাপারে বাবায় নিষেধ করছে, বাবারে গালি দিয়েছ। মোবাইলের ব্যাপারে নিষেধ করেছে শিক্ষক, শিক্ষকের সাথে বেয়াদবি করেছ। মসজিদে গেছো নামাজ পড়তে, কোন এক মুরব্বী মোবাইল নিয়ে কথা বলায় তোরে একটু বলছে, তুই রাগ হইয়া মসজিদেই যাস না। মোবাইল 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 ধ্বংস করে ফেলতেছে, খবর নেই। ও আল্লাহ আমার জাতিকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আমিনও কয় না, যদি কবুল হয়ে গেল। মা বাপ ছাড়তে রাজি, মোবাইল ছাড়তে রাজি না। আল্লাহ আমার কলিজার যুবকগুলোকে হেদায়াত দাও। কত মাইয়ার জীবনের উপরে হামলা করেছো মোবাইলের মাধ্যমে, ঠিক নি? তোর কপালে বিয়া নাই, যদি থাকে অশান্তির বেড়াজাল। 10টা মাইয়া 5টা মাইয়ার জীবনের উপরে মোবাইলের চ্যাটিং করে হামলা করেছো, তোর কপালে বউ আসবে না, বউ আসবে না, আসবে জল্লাদ। এক মাইয়া জল্লাদ হইয়া আইসা 5টা মাইয়ার জাল মিটাবে জুতার বাড়ি দিয়া। খুশি লাগতেছে না? রেডি থাক, রেডি থাক। আমি মইরা গেলে যদি মিথ্যা হয় কবরে গিয়া জুতা মাইরা আইস, লিখে রাখ। কিছু কিছু মূর্খ বাবা সন্তানের হাতে মোবাইল দিয়ে কি আনন্দ, কি খুশি। এক বাবায় বাচ্চারে মোবাইল দিয়ে এখন কানতেছে, 5 বছর বয়স বাচ্চার, আব্বুও কয় না আম্মুও কয় না। কয় হুজুর একটু দোয়া করেন, পানি ভরা তেল ভরা। আমি কি জুতা ভরা দিলেও কাম হইতো না। এটার মোবাইল চালাইতে চালাইতে দেখতে দেখতে বোবা হয়ে গেছে। জীবনে আব্বুও শিখায় নাই, আম্মুও শিখায় নাই। ও মোবাইলের দিকে মোরাকাবা করতে করতে বোবা হয়ে গেছে। আফসুস, বেয়াদবি, মাপ চাই। কাউকে ছোট করার জন্য বলছি না, উদ্দেশ্য হেদায়েত। হেদায়েতের চাবি আল্লাহর হাতে, কোনো বান্দার হাতে নাই। তারপরও কষ্ট পাইলে তো আল্লাহ বেজার হবে আমার উপরে। বলতেছি মানুষ তো কন্ট্রোল করতে পারি না, রাগ আসে। কেন নিজে তাকাইয়া বুঝার পরে এই অপরাধগুলো করব, ক্ষতি করব বাচ্চা? কেন? বেয়াদবি মাফ করবেন। আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করে। মসজিদে যাবেন, কত কোয়ালিটির মুসল্লি, কি সুন্দর তেলাওয়াত ইমাম সাহেবের। এক কপাল পরার মোবাইলে এমন এক হিন্দি গানের আওয়াজ বাইজা উঠছে, টোটাল মসজিদটার নামাজটারে গজব বানাই দিচ্ছে। কি এর মজার, কেরাত টেরাত সব শেষ। হায় হায় হায়। এক বাবায় মোবাইল হাদিয়ে দিছে ছেলেরে। কেন? পরীক্ষায় পাশ করছে, হাদিয়ে দিছে কি মোবাইল। তো মাইয়া আসেনি, কহা দেন নাই, আরো আগে দিয়ে লাইছে।
মাইয়ারে আরো আগিয়ে দিছে। হাদিয়া দেয় কি? মোবাইল। মোবাইল। জামাইরে বিয়ার সময় হাদিয়া কি? কথা কন না কেন? তার মানে মাইয়াডারে থুইয়া যে ভাগবি কোন রাস্তায়, রাস্তাটা আমি দিয়ে দিলাম। কি এই মোবাইলের কারণে সংসারে ঝামেলা না? শ্বশুর মেয়ে হাদিয়া দেয় মোবাইল। আহ, কারে কইতাম? মোবাইল দিয়া বাচ্চার হাতে, সন্তানের হাতে বাবায় আনন্দ করে, গর্ব করে। কয় হুজুর আমি বলদ হইলে কি হইব, মাশাআল্লাহ একটা নাতিন যে পাইছি, ও বয়স মাত্র 10, ইঞ্জিনিয়ার ফেল, মোবাইলের চিপা চাপার খবর সব আমার নাতির কাছে আছে। কি মাইয়ারে মোবাইল দিয়ে খুশি। 2 সপ্তাহ পরে কাঁদতেছে, কি ও কয় মাইয়া হিজরত করছে। করেনি? কথা বলেন না কেন? জিন্দেগি মে বন্দগি তু করনা হে। মোনাজাত দিয়ে দিমু? হ্যাঁ, কষ্ট করে আসছি, মূল্যায়ন না করলে তো ছেড়ে দেব। অনেকে ওয়াজ শুনে দোয়া করে না, কারণ ইবলিস ওয়াজ শোনার পক্ষে, দোয়ার বিরুদ্ধে। তো দেখবেন মানুষ 2 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনবে, যেই টের হইবে মোনাজাত, আস্তে দৌড়। কারণ ওইটাই তো আর হেদায়েতের মূল চাবি। যদি কবুলায় যায় তো শয়তানের পরাজয়। শয়তান কয় বয়ান আরো শুন, মোনাজাত দিবি না। আপনারা আরেকটু ধৈর্য ধরে বসলে আমি সামনে আগাবো, নাইলে দোয়া করে দেব। উঠা বসা করলেই দেখবেন যে মোনাজাতটা দিয়ে ফেলাম। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি বে বন্দগি শর্মিন্দা হে, জিন্দেগি বে বন্দগি শর্মিন্দা হে। আমি আয়াত পড়ছিলাম, কি মনে আসেনি আপনাদের? কি ওই আলোচনা তো এখন ঢুকিই নেই। ওই ওয়াজ কি করব, দুনিয়ার আকাম আমাকে আটকায় দিছে। ওই যে বললাম পুরা ঘরে এসি লাগানো, কি খোলা। তুই মজার ওয়াজ শুনে কি লাভ হবে যদি ফজর না পড়েন? এখানে এমন আশেকে রসুল আছে আজকে, টাটকা আশেকে রসুল, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। এমন আশেক এখানে নাই? दुनिया में हो दुनिया का ताल्लुकार ना हो, बाजार से गुजरो हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का ताल्लुकार ना हो, बाजार से गुजरो हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে আল্লাহর বান্দা ও যুবকেরা, অনেকে মনে মনে ভয় পেয়ে গেছে,
হুজুরদের কথা মতো যদি নবীর তরিকায় চলি, স্বাধীনতা নষ্ট হয়ে যাবে, মনে হয় স্কুলে পড়া যাবে না, কলেজে পড়া যাবে না। ও যুবক বাবারা, স্বাধীনভাবে বলে গেলাম, নির্দ্বিধায় কথাগুলো কলবের মধ্যে গেঁথে রাখো রে বাবা। নবীর তরিকা মানতে গেলে চাকরি ছাড়া লাগবে না, ব্যবসা ছাড়তে হবে না, কলেজের পড়া বন্ধ করা লাগবে না। বরং তুমি স্কুলে পড়ো, আমি সাহস দিয়ে গেলাম, কলেজে পড়ো সাহস দিলাম, ওই লাইনের পড়া তুমি ছাড়িও না।